তো এই প্রোগ্রামিং সমস্যাটা হচ্ছে রিভার্স ওয়ার্ডস ইন এ স্ট্রিং, অর্থাৎ একটা স্ট্রিংয়ে অনেকগুলো ওয়ার্ড দেওয়া থাকবে, ওয়ার্ডগুলো এক বা একাধিক স্পেস দ্বারা সেপারেটেড থাকবে, ওয়ার্ডগুলোকে রিভার্স করে দিতে হবে। অর্থাৎ শেষ ওয়ার্ডটা আসবে প্রথমে, তার শেষ ওয়ার্ডের আগের ওয়ার্ডটা আসবে দ্বিতীয় পজিশনে, সেরকম। যে আমরা যদি এক্সাম্পল দেখি যে দ্য স্কাই ইজ ব্লু, তাহলে আউটপুটে প্রথমে আসবে ব্লু, তারপর ইজ, তারপর স্কাই, তারপর দ্য। তারপর এক্সাম্পল টুতে হেলো ওয়ার্ল্ড, প্রথমে আসবে ওয়ার্ল্ড, তারপর আছে হেলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতে কিছু লিডিং স্পেস এবং শেষে কিছু ট্রেলিং স্পেস আছে, তাই না? যে ইউর রিভার্স স্ট্রিং শুড নট কন্টেন লিডিং অর ট্রেলিং স্পেসেস। তো শুরুর স্পেসটাকে বলে হচ্ছে লিডিং স্পেস এবং শেষের স্পেসটাকে বলে ট্রেলিং স্পেস। তো আমরা যেটা করব, আমাদের আউটপুটে কিন্তু এগুলো থাকতে পারবে না। আর তৃতীয় উদাহরণে আ গুড এক্সাম্পল, এটা হবে এক্সাম্পল তারপর গুড তারপর এ। আর এই গুড এবং এক্সাম্পলের মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাধিক স্পেস আছে, কিন্তু সেগুলোকে আমার বাদ দিতে হবে। So you need to reduce multiple spaces between two words to a single space in the reverse string, এবং এখানে অবশ্যই কমপক্ষে একটা স্ট্রিং থাকবে। তারপর একটা ফলো আপ কোশ্চেন আছে যে ইফ দ্য স্ট্রিং ডেটা টাইপ ইজ মিউটেবল ইন ইউর ল্যাঙ্গুয়েজ, ক্যান ইউ সলভ ইট ইন প্লেস উইথ ওয়ান এক্সট্রা স্পেস। তো এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। পাইথনে কিন্তু আমার স্ট্রিং ডেটা টাইপটা মিউটেবল না, মানে স্ট্রিংয়ের ভেতরে আমি চেঞ্জ করতে পারবো না। কিন্তু যদি চেঞ্জ করতে পারতাম তাহলে কি করা যেত সেই আইডিয়াটা নিয়ে আমরা আলাপ করবো, যদিও সেটা ইমপ্লিমেন্ট করবো না। তো আমরা চলো মূল জিনিসটা ইমপ্লিমেন্ট করে ফেলি। তো ইমপ্লিমেন্ট করার সময় আমি কী করবো, শুরুতে লিডিং এবং ট্রেলিং স্পেস বাদ দিয়ে দিব। তারপর ভেতরে যদি কোথাও একাধিক স্পেস থাকে পরপর, সেটাকে আমি একটা স্পেসে নিয়ে আসবো এবং তারপর স্ট্রিংটাকে আমি চেঞ্জ করে দেব। তো সেই কাজটা আমরা এখন শুরু করি। তাহলে আমরা প্রথমেই যে এসটাকে কী করবো, এস ডট স্ট্রিং, এটা করলে লিডিং এবং ট্রেলিং স্পেস চলে যাবে। এখন আমরা ইম্পোর্ট আরই আরই মডিউলটাকে ইম্পোর্ট করতে পারি, এবং করে এরপর আমি কী করবো, আরই ডট সাব, যদি একাধিক স্পেস থাকে তো এটা একটা খুবই সিম্পল রেগুলার এক্সপ্রেশন স্ল্যাশ এস প্লাস, এটাকে কি করবো, আমি একটা স্পেস দিয়ে রিপ্লেস করবো, একটা স্পেস, এবং কাকে, এসকে। তাহলে এসকে রিপ্লেস করে আবার আমি এস এর মধ্যেই রাখবো। তো সেটা আমি করে ফেললাম। তাহলে এই যে এস ডট স্ট্রিপ যে করছি, এখানে কিন্তু আমার আসলে একটা নতুন স্ট্রিং তৈরি হয়ে সেটা আবার এসে অ্যাসাইন হচ্ছে। এখানে যে আমি সাবস্টিটিউট করতেছি যে একাধিক স্পেসকে একটা স্পেস দিয়ে, তো সেটা সাবস্টিটিউট করার পর এসকে আমরা আরেকটা এসের মধ্যে রাখতেছি, যদিও আমরা একই ভেরিয়েবল ইউজ করতেছি, তার মানে এই না যে এই স্ট্রিংটা এবং এই স্ট্রিংটা এক। এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ পাইথনের স্ট্রিং হচ্ছে ইমিউটেবল। তো এটা আমরা করে ফেললাম, এবং করে ফেলার পর আমাদের মোটামুটি স্ট্রিংটা পরিষ্কার হয়ে গেল। এখন দ্য স্কাই ইজ ব্লু, তো এটাকে আমরা কিভাবে আলাদা করতে পারি। তো আমি যদি একটা লিস্ট করি যে এস ডট স্প্লিট, তাহলে স্প্লিটে কোনো কিছু না দিলে প্যারামিটার বাই ডিফল্ট স্পেস দিয়ে স্প্লিট হবে। তো তখন এলআইতে কি আসবে, দ্য স্কাই ইজ ব্লু, প্রত্যেকটা শব্দ একটা একটা করে আসবে। এখন আমার সেটাকে চেঞ্জ করতে হবে। তো সেটা উল্টে দিতে চাইলে আমার করতে হবে কি, -1, এটা হচ্ছে আমার উল্টে দিলে সেটা। তো এটাকে আমার আবার জোড়া দিতে হবে, তাহলে একটা স্পেস দিয়ে জোড়া হবে, ডট জয়েন। এবং এখন আমি কি করব, এটাকে আমি রিটার্ন করে দিব, তাই তো। তাহলে কিন্তু আমার কাজটা হয়ে গেল। তো আমার কোডটা একটু রান করে দেখি। সাবমিট করে দিলাম। হুম, অ্যাকসেপ্টেড। অর্থাৎ তাহলে এখানে কি হচ্ছে, আসলে এখানে এস এর স্ট্রিং, এস স্ট্রিং এ যে ওয়ার্ডগুলো আছে সেগুলো যেহেতু স্পেস দিয়ে সেপারেটেড, একটা স্পেস দিয়ে, এবং সেটা আমরা 6 নম্বর লাইনে এনশিওর করেছি, তখন সেই ওয়ার্ডগুলা একটা লিস্টে চলে আসতেছে। মানে লিস্টের প্রথম উপাদান হচ্ছে প্রথম ওয়ার্ড, দ্বিতীয় উপাদান হচ্ছে দ্বিতীয় ওয়ার্ড, তৃতীয় উপাদান হচ্ছে তৃতীয় ওয়ার্ড। এবং তারপর এইটাকে যদি আমি রিভার্স করতে চাই, তাহলে এলআই, আমি এই অপারেটরটা ব্যবহার করতে পারি, তাহলে আমার রিভার্স চলে গেল। এটা ছাড়া অন্যভাবেও করা যায়, রিভার্স ফাংশন ইউজ করেও আমরা চাইলে রিভার্স করতে পারি। তারপর এটাকে আমার আবার স্ট্রিংয়ে রূপান্তর করে রিটার্ন করতে হবে। এজন্যই আমি একটা এমটি স্পেস, এই স্ট্রিং একটা স্পেস আছে, একটা স্পেস, এবং তারপর আমি জয়েন করছি, মানে স্ট্রিংয়ের এই লিস্টের যে শব্দগুলো সেগুলো একটা স্পেস দিয়ে ভিতরে জয়েন হবে, জয়েন হয়ে রিটার্ন করে দিচ্ছি। এখন আমাদের যে প্রশ্নটা ছিল যে O1 এক্সট্রা স্পেসে এটা কিভাবে করা যেত। O1 এক্সট্রা স্পেসে এটা যদি আমরা করতে চাই, তাহলে যে টেকনিকটা আমাদের ফলো করতে হবে, যেহেতু আমি পাইথন ব্যবহার করছি, আসলে পাইথনে সেটা করতে পারবো না স্ট্রিংয়ে, কিন্তু আমি ইন্টারভিউয়ারের সাথে টেকনিকটা নিয়ে আলাপ করতে পারি। যে ধরো টেকনিক হচ্ছে দ্য স্কাই ইজ ব্লু। এখন আমি যেটা করব, যে প্রথমে পুরো স্ট্রিংটাকে
উল্টে দেব, এবং সেটা আসলে ইন প্লেস করা সম্ভব। সেটা আমরা আরেকটা ইয়েতে আমরা দেখেছি। তো পুরো স্ট্রিংটাতে যদি উল্টে দিই তাহলে হবে ই ইউ এল বি স্পেস এস আই স্পেস কে ওয়াই এস স্পেস ই টি ই এইচ টি ই এইচ টি। তো এইভাবে আমি উল্টে দিলাম, এবং তারপর আমি যখন এই স্ট্রিংটাতে আসবো, এই স্ট্রিং এর শুরু নিব হচ্ছে, আচ্ছা এই শুরু থেকে আই, তারপর যে হচ্ছে এখানে দুই তিন, হ্যাঁ এখানে, কারণ তারপর হচ্ছে আমি একটা স্পেস পেয়ে যাচ্ছি। তখন আমি কি করব, এইখানে আই জে এর মধ্যে একটা লুপ চালিয়ে, যে হোয়াইল আই লেস দেন জে, যে আমার যে এস আই সেটা হবে এস জে এস আই, অর্থাৎ আমি সোয়াপ করে দিচ্ছি। সোয়াপ করে দিলে কি হবে, এটা হয়ে যাবে বি এল ইউ ই, মানে বিটাকে ই এর জায়গায় আনবো, এলটাকে ইউ এর জায়গায় আনবো। তো এই কাজটা করব, এবং করার পর আবার এখন আমি এই সামনে যাব। এখন আবার আই এর মানটা হবে পরবর্তী ওয়ার্ডের শুরু, জে এর মানটা হবে পরবর্তী ওয়ার্ডের শেষ। তো এইভাবে লুপ চালিয়ে আমরা এই কাজটা করতে পারি। তো পাইথন ইন্টারভিউ দিলে এই কনসেপ্টটা এক্সপ্লেন করলেই হবে। আর ইন্টারভিউয়ার যদি চায় যে ঠিক আছে এটা তাহলে একটু ইমপ্লিমেন্ট করে দেখাও, তখন আমি ধরে নিব যে আমার এস হচ্ছে একটা লিস্ট, অর্থাৎ এস যদি হয় হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আমরা ধরবো এস ইনপুটটা আসলে পাইথনে একটা লিস্ট, যেখানে হচ্ছে এইচ তারপরে ই, তো এরকম আর কি। তো এরকম ধরে তারপরে আমরা এটাকে করতে পারি। কারণ ওই সময় তো সবসময় আমার লিড কোডের মতো প্ল্যাটফর্ম দেওয়া থাকবে না, সুতরাং আমার অবশ্যই ফ্লেক্সিবিলিটি আছে যে আমি একটা স্ট্রিং না নিয়ে একটা লিস্ট অফ স্ট্রিং নিতে পারি, যেখানে ওই লিস্টের মধ্যে প্রত্যেকটা স্ট্রিংই হচ্ছে একটা ক্যারেক্টার। এখন আমি অতিরিক্ত কোনো লিস্ট ব্যবহার না করে ওইখানেই এই সোয়াপটা করব বা উল্টে দেওয়ার কাজটা করব। তো তোমরা একটু সময় নিয়ে বাসায় এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে পারো।